হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু এক্সাম অ্যালবাম। আমি নূরে আরুশি, এক্সাম অ্যালবামের বায়োলজি ফ্যাকাল্টি। এনএম জেএনএম 2025-এর রেজাল্ট পাবলিশ হয়েছে এবং আমরা ইতিমধ্যে আমাদের অনেক স্টুডেন্টস এর সাকসেস স্টোরি আমাদের চ্যানেলে শেয়ার করছি। একটা প্লে লিস্ট আমরা বানিয়েছি এনএম জেএনএম 2025 এর সাকসেস স্টোরিজ বলে। তো এখন কাউন্সিলিং শুরু হবে, রেজিস্ট্রেশন আজকে থেকে স্টার্ট হচ্ছে, ডকুমেন্ট সব রেডি রাখতে হচ্ছে। তো ইতিমধ্যে আমাদের এক্সাম অ্যালবামে যারা ছাত্রছাত্রীরা ভালো র্যাঙ্ক করেছে এবছর, আমি জানিয়ে রাখি প্রচুর পরিমাণে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ভালো স্কোর করেছে এবং ভালো র্যাঙ্ক করেছে, সে এএনএম হোক এবং জিএনএম হোক। আমরা আমাদের অন্যান্য প্ল্যাটফর্মে লাইক ফেসবুকে, ইনস্টাগ্রামে, টেলিগ্রামে এরকম যে দেখতে পাচ্ছ এই পোস্টার গুলো অলরেডি শেয়ার করেছি। প্রায় 60টা মতো আমরা পোস্টার শেয়ার করেছি, মানে 60 জনের। আরো প্রচুর রয়েছে, তো আস্তে আস্তে করে আমরা সবার তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আজকে আমরা ইন্টারাকশন ভিডিও করব আমাদের একজন এরকমই ছাত্রীর সাথে, শিপ্রা ঘোষ, যে খুব ভালো স্কোর করেছে। শিপ্রা স্কোর করেছে 75.58। ওর জিএনএম এর র্যাঙ্ক হয়েছে 1550 আর এএনএম এ 1500। তো আমরা শিপ্রার কাছ থেকে আজকে জানবো তার প্রিপারেশন স্ট্র্যাটেজি, তার রিয়েল জার্নি এবং ফিউচার অ্যাসপিরেন্টদেরকে ও কি সাজেশন দিতে চায়, তার কাছ থেকে আজকে আমরা শুনবো। তো শিপ্রা, তুমি যদি নিজেকে ইন্ট্রোডিউস করো আজকে আমাদের দর্শকদের সামনে। হ্যালো ম্যাম, আমি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহর থেকে বলছি। আচ্ছা। আমার নাম শিপ্রা ঘোষ। আমি আপনাদের বিলিভার ব্যাচের স্টুডেন্ট ছিলাম। আর আমি একদম প্রথম থেকেই ক্লাস করছি। হয়তো সবসময় লাইভ ক্লাস করা হতো না, বাট কোনো দিন একটা ক্লাসও ম্যাডামদের মিস করিনি। তো মানে একটা তো জেদ ছিলই। আমি আর আগের বছরও আমি এক্সাম দিয়েছিলাম। তো ম্যাডামদের সেভাবে ক্লাস আমি অত ফলো করতাম না আগের বছর। আর ইউটিউবে হয়তো দু একটা দেখতাম। আর আমার দিদিও এই প্ল্যাটফর্ম থেকেই উঠে এসেছেন। তো দিদি এখন একটা ভালো কলেজে চান্স পেয়েছে। আমিও এবারে ম্যাডামদের হেল্প নিয়ে একটা ভালো স্কোর করেছি। আর আগেরবার আমার র্যাঙ্কটা অনেকটাই বেশি ছিল, প্রায় 8,000। সেখান থেকে 1550, মানে একটা বিশাল বিশাল ম্যাডামদের একটা সাপোর্ট তো আছেই। আর তোমার কৃতিত্ব, তুমি যে 8,000 থেকে আজকে এই 1500-র মধ্যে আসতে পেরেছো, এটা প্রমাণ করে তোমার পরিশ্রম, তুমি কতটা ডেডিকেটেড ছিলে টুয়ার্ডস দিস এক্সাম এন্ড এভরিথিং। তো তোমার হ্যাঁ ম্যাম। প্রিপারেশনটা যদি শেয়ার করো, মানে তুমি কবে থেকে শুরু করেছিলে, কিভাবে পড়েছো, কোন বিষয়টা কিভাবে পড়েছো, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ না, আমি 2024-এর নভেম্বর থেকেই শুরু করেছিলাম। আর আমার মানে প্রথম দিকটায়, মানে প্রথম 5 মাস, 4-5 মাস মানে আপনি যেরকম বলেছিলাম, আপনি এরকম বলেছিলেন যে তোমরা সবসময় ক্লাসগুলো মিস করবে না, ক্লাসগুলো দিনের দিনের ক্লাসগুলো দেখে নেবে এবং নোট করবে। সেই মতোই সব প্রত্যেক দিন ক্লাস দেখতাম আর নোট করতাম, মানে ক্লাসের সঙ্গে সঙ্গেই নোট করতাম এবং আচ্ছা। একবার করে দেখে নিতাম, পড়তাম সারা দিনের শেষে। আর তারপরে মানে 5-6 মাস হয়তো ওই দিনে 3 ঘন্টা 4 ঘন্টা পড়া হয়েছে, তার বেশি হয়নি, মানে রাত দিন মিলিয়ে আর কি। আর হুম। তারপরে পরীক্ষার আগে প্রায় 6 ঘন্টা 7 ঘন্টা করে তো পড়তে হয়েইছে। আচ্ছা। আর পরীক্ষার আগে বায়োলজিটা কি? তো, বলো। হ্যাঁ ম্যাডাম বলো। পরীক্ষার মানে আগে একটু বেশি বেশি পড়তাম, কারণ আর তাও ম্যাডাম বেশি খুব বেশি পড়া হয়নি, কারণ এতটা ডিটেলসে আপনারা পড়াতেন। তো নোটে যখন আমরা ক্লাসগুলো করতাম, যদি একটু মন দিয়ে ক্লাস করতাম, মানে ওখানেই ম্যাডাম অর্ধেক অর্ধেক পড়া ম্যাডাম ওখানেই হয়ে যেত। তো আলাদা করে বাড়িতে যে বিশাল কিছু প্রেশার দিয়ে পড়তে হতো এমনটা নয়। আর বায়োলজিটার ওপর তো সবসময় বেশি জোর দিয়েছি। আপনি এতটা সাপোর্ট করেছেন, আর মানে প্রত্যেকটা সাবজেক্টই, প্রত্যেকটা আমাদের তনিমা ম্যাম, ঐন্দ্রিলা ম্যাম, সবাই মানে প্রত্যেকজনেই, এবং পিয়ালি ম্যামের তো কোনো কথাই হবে না। ম্যাডাম তো মানে মজায় মজায় হাসির ছলে এত ক্লাস করান। ম্যাডামের ক্লাস করতে গিয়ে মানে হেসে পাগল হয়ে যেতাম প্রায়। তো ম্যাডামের তো মানে বলাই যাবে না, ম্যাডামের ক্লাস করতে তো খুবই মজা লাগতো। আমি সবসময় রেকর্ডেড ক্লাস মানে খুব বেশি একটু করতে পারতাম, লাইভ ক্লাস খুব একটা করতে
করতে পারতাম না, বাট আমি রেকর্ডেড ক্লাস করতে করতে মানে আপন মনেই হাসতাম। এত হাসি লাগতো ম্যাডামের কথা শুনে। আমি একটু মানে আগে ফোন প্রচন্ড। করেছিলাম। আমি বললাম যে হ্যাঁ। শিপ্রার সাথে ইন্টারাকশন ভিডিও করব। তো ম্যাম এখন না ট্রেনে আছে, বললো যে আমি তো আচ্ছা। ট্রেনে আছি, আমি একটু আগে থাকলে আমি তাহলে জয়েন করতাম। তো তারপর এর আগে একটা স্টুডেন্ট সেম ভাবে পিয়ালি আমার খুব নাম করছিল। তো আমি বললাম তোমার খুব নাম করছে সবাই, চকলেট পাঠা, তুই আমার হয়ে চকলেট পাঠা, কি করছিস? হ্যাঁ ম্যাম, উনি ওরকমই ছিল, মানে প্রত্যেকটা ক্লাস খুব মজা করেই আমরা করতাম, আপনাদের সবার ক্লাস। আর আপনার তো ওই ক্লাসের মাঝে মাঝে একটা করে ছোট ছোট গল্প, উফ, এত ভালো লাগতো না, পুরো ক্লাস মানে এনার্জিটাই ফিরিয়ে আনতো। এত সুন্দর ছোট ছোট করে গল্পগুলো বলতেন, খুব ভালো লাগতো খুবই। মানে এই যে আপনারা ম্যারাথন না ক্লাস গুলো থাকলে করেছিলে হতোই না। তুমি? হ্যাঁ ম্যাডাম, প্রত্যেকটা ম্যাডাম, মানে সেই পিঠ ব্যথা হয়ে যাচ্ছে, ঘাড় ব্যথা, তবু মানে চোখে ঘুম আসছে না, যদি একবার যদি ফোনটা একটু সরাচ্ছি, না 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 ম্যাডাম এখন কিছু ইম্পর্টেন্ট কিছু বলে দেবে, একবারও সরানো যাবে না, মানে সমান নেই, রাত 1টা পর্যন্ত হলে 1টা পর্যন্ত, 1:30 পর্যন্ত ওই দুপুরবেলা না খেয়ে ওই মা ভাত মুখে পুরে দিচ্ছে, বলছি দাঁড়াও দাঁড়াও তুমি সরো একটু, দাঁড়াও ম্যাডাম এখনই ম্যাডাম ইম্পর্টেন্ট কিছু বলে দেবে, দাঁড়াও দাঁড়াও। প্রচন্ড মানে তো বিশাল মানে বাড়ি থেকে প্রচন্ড তোমাকে ভয় পেত। মানে কেমন সাপোর্ট করেছে মা বাবা? বাড়ি থেকে তো আমাকে তো মানে আমার একটা আলাদা করে স্পেস তো দিয়েই দিয়েছে, ঘর বা ওখান থেকে বেরোবি না। আমার মা মানে পরীক্ষার আগে আগে তো মানে একদম খাবার সেই মানে একটু যেন সময় না নষ্ট করা যায় খাবার দিয়ে, মানে প্রচন্ড, মা প্রচন্ড সাপোর্টিভ, বাবা অতটা বাড়িতে থাকেন না। বাট এমনি সাপোর্ট করা যে ক্লাস মন দিয়ে করবি, ভালো করে পড়, এবারে পেতেই হবে, এরকম সাপোর্ট তো বাবা সবসময়তেই করতো। তারপরে আমার দিদি যেহেতু আছে, দিদি আপনাদের কাছ থেকেই পড়েছে, তো ও সবসময় বলতো যে ম্যাডামদের গাইডেন্স ফলো করবি, এটাই। আচ্ছা, মানে তোমার দিদি আমাদের এখান থেকেই সিলেকশন হ্যাঁ ম্যাম। পেয়েছে? হ্যাঁ, মন্দিরা ঘোষ, ও ও, 23-এর ব্যাচ ছিল। মন্দিরা ঘোষ, হ্যাঁ নামটা আমার শোনা শোনা লাগছে তো, মন্দিরা ঘোষ, হ্যাঁ হ্যাঁ, মন্দিরা ঘোষ। হ্যাঁ ও ম্যাম 23-এর ব্যাচ ছিল, 2023-এ ও ফার্স্ট ব্যাচেরই স্টুডেন্ট ছিল। আচ্ছা, যাক তাহলে দুই বোনই নার্সিং এ এবারে। হ্যাঁ। হ্যাঁ ম্যাম। আচ্ছা, তো তুমি টেক্সট বই ফলো করতে কি, বা অন্য কোনো রেফারেন্স বই? হ্যাঁ ম্যাম, আপনি তো বেশিরভাগটাই আপনার যা নোটে ওগুলো খাতায় তুলে নিতাম, তারপরে হুম, এক্সট্রা যেগুলো আপনি বলে দিতেন যে এগুলো এগুলো একটু বই থেকে দেখে নেবে, ভালো করে একটু বই থেকে আরো পড়বে। আর এমসিকিউর জন্য তো বলতেন যে সবসময় তোমরা বইগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। তো 9-10-এর লাইফ সায়েন্স বইটা প্রায় মানে একদম সেই মানে ঝড়া মুখস্থই করে নিয়েছিলাম, 3 বার 4 বার প্রায় পড়া হয়েই গেছিল। আর ম্যাডাম আমার তো বায়োলজিতে মানে পরীক্ষার সময় পরীক্ষার এক্সাম মানে কোয়েশ্চেন দেখে আমি বিশ্বাসই করতে পারছি না যে এই প্রশ্নগুলো মানে এত এত সহজ প্রশ্ন, মানে এত সব মানে কি করে মিলে গেল, এত কমন। এবং ম্যাডাম আমার আরো উঠতো ম্যাডাম, আমি কি আর বলবো ম্যাডাম, আপনি জানি আপনি যা শুনলেই বকবেন ম্যাডাম, আমার একটু নেগেটিভ মার্কিং গেছে, আমার প্রায় 82-83 মতো হয়েছিল। তো আমার পুরো নেগেটিভ মার্কিং এ আমার এতটা চলে গেল। এত সহজ প্রথম থেকে, মানে বায়োলজিটা এত ভালো দিয়েছি তো, এবং তারপর ফিজিক্যাল সায়েন্সটা ম্যাথটাও মোটামুটি ভালো দিয়েছি। দিয়ে না ম্যাডাম আমার না একটুখানি বেশ বেশ কনফিডেন্স, ওভার কনফিডেন্স হয়ে গেছিল। দেন তারপরে একটুখানি আমি মিস্টেক করে ফেলেছি, নাহলে মানে আপনারা যা সাপোর্ট করেছিলেন, 85টা মানে যে কেউ হামেশাই পেয়ে যেতে পারে, মানে এতটাই আমাদের সবকিছু খুঁটিয়ে পড়ানো আছে আপনাদের। আহ, মানে অনেক অনেক ভালো পরীক্ষা হয়েছিল। তোমার জীবন বিজ্ঞানে কত হয়েছে? জীবন বিজ্ঞানে তো ম্যাডাম আমার 46 মতো এরকম হয়েছিল। 46, মানে বাহ, জীবন বিজ্ঞানে তো ভালো হয়েছে তাহলে, ঠিকঠাক। হ্যাঁ ম্যাডাম, ভালো হয়েছিল। আমি আমি তো এমনি ওই যেগুলো 2 নাম্বারের ক্যাটাগরি 2 তো একটাও ভুল হয়নি, ওই হুম, ক্যাটাগরি 1-এর শুধু কয়টা ভুল হয়েছিল, তারপরে আচ্ছা। বাকিটা যা গেছে নেগেটিভ মার্কিং এ গেছে, না হলে মানে জীবন বিজ্ঞানটা প্রচন্ড ভালো হয়েছে, সব কমন সব আর কমন। হ্যাঁ, এই বছর সত্যি মানে সব কমন, একটা প্রশ্ন এমন ছিল না যে একদমই তাই, আমাদেরকে রিচেক একদমই তাই, করতে হবে বা আর কিছু। এন্ড খুবই একদমই তাই। সহজ। হুম। আজকেই আমি কালকেই ক্লাস করাছিলাম, আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হয়েছে, তো আমি ওই পিওয়াইকিউটাই সলভ করালাম। তো আবার দেখলাম যে এত সহজ এসেছিল, যারা মানে এভারেজ স্কোর হ্যাঁ ম্যাম। করেছে, একটু ভালো করে জোর দিলেই কিন্তু পারা যেত। সহজ ছিল, খুবই সহজ ছিল। আমি যেরকম করে বলতাম যে টিকাগুলো পড়ো, হেলথ এন্ড ডিজিজ ভালো করে পড়ো, একদম। জলবাহিত ব্যাকটেরিয়া হচ্ছে সিনড্রোম গুলো ভালো করে পড়ো। তো সেগুলি, ক্রোমোজোমের ব্যাপারটা ভালোভাবে দেখো, ক্রোমোজোম থেকেই কোশ্চেন এসছে। আমি এটাও বলেছিলাম একদম। যে বাম নিলে সব থেকে শক্ত হয়, and বাম একদমই নিলে তাই ওই ম্যাম। পোর্শনটাই ভালো করে বোঝালাম, বারবার ছবি ড্র করে। তো ওইটাই এসছে এক্সামে। তো ওভারঅল দেখতে গেলে সব কমনই এসছে, একটু পড়লেই পারা যেত। সব। হুম। তুমি মক টেস্ট দিতে, শিপ্রা? আমার প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ দেওয়া ছিল, এবং তারপরে ওই 149-এর এটাও আমি কিনেছিলাম আর কি, ওই আপনাদের যেটা আচ্ছা, টেস্টের সিরিজ ছিল
149টা। আমি তো পরীক্ষার প্রায় 5 মাস আগে ওটা কিনে নিয়েছিলাম। আচ্ছা, তো অ- তুমি টেস্ট গুলো অনেকদিন সব আগে কিনে দিতে? নিয়েছিলাম। হ্যাঁ ম্যাম, দিতাম। তো তোমার মক টেস্টে ঠিকঠাক স্কোর আসতো? না ম্যাম, মক টেস্টে খুব একটা ভালো স্কোর আসতো না, এবং তার জন্য খুব ভয়েও থাকতাম। তারপরেও পিয়ালি ম্যাম বলতেন আমাদের সবসময় যে এগুলো নিয়ে ঘাবড়াবে না, আমরা মক টেস্টে একটু মডারেট কোশ্চেন রাখি, যাতে তোমরা আর একটু ভালো করে পড়ো, আর একটু জোর হ্যাঁ, দিয়ে ট্রু, পড়ো, তো এগুলো নিয়ে ট্রু। বেশি ঘাবড়াবে না। তো মানে যতটা পারতাম চেষ্টা করতাম যে মানে যতটা জোর দিয়ে করা যায় ভালোভাবে করতাম। তারপরে বাকিটা ভগবানের উপর ছেড়ে দিতাম। মানে এরকম মানে দিতাম, টেস্ট গুলো দিতাম। তোমার এখন কোন কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা আছে? উম, মানে ফার্স্ট প্রেফারেন্স দেখতে গেলে তো আমার কলকাতা মেডিকেল কলেজটাই ইচ্ছে হচ্ছে, এবং তারপরে না হলে এনআরএস টাই। আচ্ছা, ফার্স্ট কলকাতা মেডিকেল কলেজে দেওয়ারই ইচ্ছা আছে। ওরকম ভাবে চয়েস ফিল্ডে তাহলে করবে। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আর তোমার এদিকে ডকুমেন্ট সব রেডি হয়ে গেছে? হ্যাঁ ম্যাম, তো মোটামুটি সবই রেডি হয়ে গেছে। আমাদের যেহেতু ওই ওবিসি রিভ্যালিডেশনটার জন্য ওই ওবিসি এটা এখনো সার্টিফিকেটটা তোলা হয়নি, মানে কাস্ট সার্টিফিকেট যেটা লাগে ভেরিফিকেশনের সময়, হুম। ওটাই এখনো রেডি হয়নি, বাকি সব রেডি হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। এবার ধরো যারা এবছর 26 এর জন্য প্রিপারেশন নেবে, তুমি তাদেরকে কি বলতে চাও? আমি একটাই কথা বলবো, শুধু ম্যাডামদের ওপর চোখ বিশ্বাস, মানে চোখ বন্ধ করে বিশ্বাস করে যাও, আর শুধু ম্যাডামরা যেরকম বলছে ব্যাস পড়ে যাও, আর একটু সময় দিয়ে ব্যাস নিজের জেদটা বজায় রাখলেই ব্যাস। মানে এবার হ্যাঁ, এই পরীক্ষা আমাদের যেহেতু রাজ্যের যা অবস্থা, মানে পরীক্ষা হবে কি না হবে, আমরা সবসময় ম্যাডামের উপর বিশ্বাস রেখেছিলাম। ম্যাডাম আমাদের সবসময় বলেছিল যে তোমরা টেনশন করবে না, পরীক্ষা কিন্তু হবেই, এটা একটা বোর্ডের পরীক্ষা, এরকম কখনোই থামতে পারে না, হবেই। তো এরকম মানে ম্যাডামের উপর বিশ্বাস রেখেছিলাম, এবং প্রতিদিন ম্যাডামরা তো এত মানে মোটিভেশনাল ভিডিও আনতেন, মানে কখনোই মানে জেদ ছাড়িনি, সবসময়তেই ম্যাডামদের মতো চলেছি এবং পড়ে গেছি। তো পড়ে যাও ব্যাস, ম্যাডামরা যেগুলো বলছে পড়ে যাও, একটু নিজের মতো একটু ব্যাস, ম্যাডামদের উপর বিশ্বাস রাখো, ব্যাস ব্যাস, ম্যাডামরা সব সামলে নেবেন, আর এবার নিজেকে ধরে নাও পড়তে হবে। তোমার আগের বছর 8,000 র্যাঙ্ক হয়েছিল, এবছর হ্যাঁ ম্যাম। যাদের ধরো ওই 8,000, 9,000, 10,000 র্যাঙ্ক হয়েছে, আহ হ্যাঁ ম্যাম। তারা নিজেকে মানে কি, তোমার কি মনে হয় কি এমন করলে আজকে তাদের হয়তো 1500-র মধ্যে র্যাঙ্ক আসতে পারে? আহ, যা আমি তো এই যেটা আপনি এই আপনারা পিওয়াইকিউর কথা বলতেন, ওই প্রিভিয়াস ইয়ার গুলো ভালো করে পড়তে হবে একদম খুঁটিয়ে। আমাদের সবসময় জিকে ম্যাডাম, যিনি তনিমা ম্যাম, সব সময় বলতেন যে জিকে যেন ঠোঁটের ডগায় থাকে, এরকম ম্যাডাম মানে প্রত্যেক জনাই বলতেন আপনারা যে পিওয়াইকিউ। তো আমি বলবো যে পিওয়াইকিউ গুলো আগে ভালো করে মুখস্থ করে নাও সিলেবাস শুরু করার আগে, মানে ভালো করে পিওয়াইকিউ মুখস্থ না করলে অন্তত একদম চোখে ভালো করে চোখ বুলিয়ে রাখো, এবং তারপরে যেগুলো বেশি করে খামতি আছে, যে চ্যাপ্টার গুলো বা যে জায়গাগুলো, ব্যাস ওইগুলো পড়তে থাকো, ব্যাস হয়ে যাবে। একটু নিজেকে সময় দাও। আমার যে এবারে হলো না, এই রাগটা বা এই জেদটা একটু রাখো মনে, ব্যাস তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, সেটাই। হাল ছাড়লে চলবে না। দেখো শিপ্রাও আগের একদমই না। বছর পরীক্ষা দিয়েছিল, কিন্তু ও হাল ছাড়েনি। ও এরকম হয়নি যে আমার 8,000 হয়েছে আমি হয়তো পারবো না, ধ্যার আর করবো না, আমি হচ্ছে না আমার দ্বারা, ফর্ম ফিল আপও হচ্ছে না, কিন্তু মেয়েটা পড়েছে। ঠিক আছে, ও এতদিন পর্যন্ত খেটে খুঁটে কিন্তু পড়েছে। তো তোমাকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, এটাই যা। 1 মিনিট। এই যে এই লাইটটা জাস্ট, আমি একটা লাইভে আছে, 5 মিনিটে আমি আসছি। তো তো যাই হোক, যারা এএনএম জেএনএম 2026-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, এবং আমাদের সাথে শিপ্রার মতোই যুক্ত হতে চাও, তাদের জন্য আমাদের নতুন ব্যাচ আমরা শুরু করেছি, এএনএম জেএনএম 2026 এর বিলিভার ব্যাচ। আমাদের এই ব্যাচে লাইভ ক্লাস হবে, রেকর্ডিং থাকবে, আলাদা করে কোনো টেস্ট পারচেস করতে হবে না। এর সাথে আরো 4টে ব্যাচ ফ্রি থাকবে, পরীক্ষা পর্যন্ত ক্লাস হবে। এবং আমরা এখানে 6 জন ফ্যাকাল্টি রয়েছি, আমি আছি, পিয়ালি ম্যাম আছে, তনিমা ম্যাম আছে, শ্রাবণ্য স্যার আছে, রাজিয়া ম্যাম আছে, এবং আমাদের লিমন স্যার আছে। আমরা 6 জন তোমাদের সাথে এই ব্যাচে পরীক্ষা পর্যন্ত সাথে থাকবো। আমাদের এই ব্যাচে তোমরা আপগ্রেডেড প্রিমিয়াম কোয়ালিটি স্টাডি ম্যাটেরিয়াল পাবে, এবং এখন বর্তমানে আমাদের মক টেস্ট আমরা আপগ্রেড করেছি, তো আপগ্রেডেড তোমরা প্রিমিয়াম মক টেস্টও পেয়ে যাবে। তোমাদেরকে আলাদা করে কোনো কিছুই আর বাই করতে হবে না। এটা হলো আমাদের ক্লাসের রুটিন। গত 14ই নভেম্বর থেকে আমাদের অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। তো যারা আমাদের সাথে জয়েন হতে চাও, খুব শীঘ্রই জয়েন হয়ে যাও। এটাকে স্ক্রিনশট রাখতে পারো, ক্লাসের রুটিন, এটা আমাদের টেলিগ্রামও পোস্ট করা আছে, টেলিগ্রামেও জয়েন করতে পারো আমাদের সাথে।
আচ্ছা, আমাদের এই ব্যাচে কিভাবে জয়েন করবে? খুব সিম্পল একটা প্রসেস। প্লে স্টোর থেকে মোবাইলে এক্সাম অ্যালবাম অ্যাপ ডাউনলোড করে মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং নাম দিয়ে সাইন আপ করে নেবে সিম্পল ভাবে। অ্যান্ড দেন ওখানে বিলিভার ব্যাচ লেখা আছে, সেখানে ক্লিক করে তোমরা খুব ইজিলি বাই নাও থেকে এটাকে বাই করতে পারবে। এবার আমাদের ফিস কত অনেকে জিজ্ঞেস করতে পারে। দেখো, আমরা সবসময় চেষ্টা করি যাতে একদম সব স্টুডেন্টস আমাদের কাছে এসে পড়তে পারে, আমাদের সাথে যুক্ত হতে পারে, তাই অ্যাফোর্ডেবল প্রাইস রয়েছে। পরীক্ষা পর্যন্ত এই ব্যাচের একসাথে ওয়ান টাইম পে করলে তোমাদের পড়বে 1800 সামথিং। বেসিক্যালি প্রাইস আমাদের 1999 টাকা, কিন্তু তোমাদের একটা কুপন কোড অ্যাপ্লাই করতে হবে, নিউ 200। এই কুপন কোডটা অ্যাপ্লাই করলে তোমাদের 200 এখানে ডিসকাউন্ট হয়ে যাবে। যদি মান্থলি পে করতে চাও তারও সিস্টেম আছে, তোমরা মান্থলি পে করতে পারো মাত্র 225 টাকা করে। 2 মাস পর পর তোমাকে পে করতে হবে। তো এই ছিল আজকের আমাদের ছোট্ট একটা ইন্টারাকশন, এবং আমাদের সাথে তোমরা জয়েন হতে চাইলে খুব দ্রুত জয়েন হয়ে যাও, যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে এবং অলরেডি অনেক লেট হয়ে গেছে, তো আমরা আর লেট করতে পারবো না। যারা ক্লাস একদম প্রথম থেকে করতে চাইছো তারা এক্ষুনি আমাদের সাথে যোগাযোগ করো। ফোন নাম্বার আমাদের 8509386897, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে? আচ্ছা, তো এবারে আমি আবার আসবো শিপ্রার কাছে। শিপ্রার আরেকজন পরিচিত, সেও হয়তো আমাদের সাথে যুক্ত হবে। শিপ্রার সাথে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল, তাই তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। তোমার বোন আমার ভর্তি পাশের হবে? বাড়িরই বোন। হ্যাঁ, আমার পাশের বাড়ির বোন। ও এবারে এইচএস দিয়েছে নতুন নতুন। আচ্ছা আচ্ছা, আমি তো বলেছি তুমি একদম বলেছো তাকে এবছর আমাদের এখানে থেকেই ভর্তি প্রথম হবে? থেকে। হ্যাঁ, আমি বলেছি একদম প্রথম থেকেই ম্যাডামদের একদম ভর্তি হয়ে যাবি এবং প্রথম থেকে প্রত্যেকটা ক্লাস যেন মন দিয়ে করবি, ব্যাস। আমি ওই কথাটা ওকে সেম বলেছি যে ম্যাডামদের উপর বিশ্বাস রাখবি, ব্যাস। আচ্ছা, বাহ। তো আহ শিপ্রার সঙ্গে আজকে কথা বলে সত্যি খুব খুব ভালো লাগলো। এতদিন ধরে তোমাকে শুধু তোমার অনলাইন যেহেতু ক্লাস হয়েছে, তোমার মুখ আমি কখনো দেখিনি, তুমি হয়তো আমাকে দেখেছো। তো আজকে তোমাকে সামনাসামনি দেখতে পেয়ে আমার মন থেকে বলছি আমার খুব খুব ভালো লাগছে। এন্ড আমরা থ্যাংক ইউ এক্সাম ম্যাম। অ্যালবামের সমস্ত শিক্ষক শিক্ষিকা তোমার জন্য আজ গর্ববোধ করছি যে তুমি আজকে করে দেখিয়েছো। আজকে তোমাদের জন্যই হয়তো আজ আমাদের পরিশ্রমের সার্থকতা লুকিয়ে আছে। আর এত ব্যস্ততার মধ্যেও, এই রেজিস্ট্রেশন কাউন্সিলিং এত কিছুর মধ্যেও আমাকে তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য শিপ্রা তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি তোমার কাছে থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল। তোমার ফিউচারের জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন আমাদের সবার তরফ থেকে। আর আমাদের দর্শকরা শুনলো তোমার প্রিপারেশন জার্নি। আই হোপ যারা এর পরের বার পরীক্ষা দেবে তাদের এই কথাগুলো কোথাও না কোথাও গিয়ে কাজে আসবে। তারাও হাল ছাড়বে না এবং সমানভাবে এনার্জি নিয়ে তারা ডেডিকেটেডলি পড়বে। তো এই ছিল আজকের আমাদের ইন্টারাকশন ভিডিও। শিপ্রা, তোমার যদি কোনো ডাউট হয় বা কোনো সমস্যা হয় কাউন্সিলিং রিগার্ডিং, তুমি যখন খুশি নির্দ্বিধায় আমাকে ফোন করতে পারো। আমি সবসময় তোমার ওকে সাথে ম্যাম। আছি। ঠিক আছে? আরেকটা ছোট্ট কথা যে আমাদের এক্সাম অ্যালবাম থেকে বললাম যে প্রায় 60 জনের আমরা এরকম পোস্টার শেয়ার করেছি, র্যাঙ্ক লেখা আছে, স্কোর লেখা আছে। তো এবার সবার সাথে তো এই মুহূর্তে ইন্টারাকশন ভিডিও করা সম্ভব নয়। তো আমরা যতটা পারছি এখন ইন্টারাকশন ভিডিও গুলো করার চেষ্টা করছি। আগামী দিনেও আমাদের আরো ইন্টারাকশন ভিডিও আসতে থাকবে। ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো চলো শিপ্রা, তোমার সঙ্গে দেখা হবে, আবার আবার কখনো কথা হবে। ঠিক আছে? আমি এখানেই এন্ড করলাম, ওকে ম্যাম। আর এক্সটেন্ড করলাম না। তুমি তোমার কাজ করো মন দিয়ে। ঠিক আছে? অল দ্য বেস্ট সবাই সবাই তোমাকে। টাটা। থ্যাংক ইউ ম্যাম। টাটা।